ভানবাসীদের জন্য আমরা যে ত্রাণ উঠাইতেছি, এই ত্রাণও চুরি হইতেছে, ত্রাণের মধ্যেও ডাকাতি। আশ্চর্য হয়ে যাবেন, আমরা এক মজলিসে বসছি, খবর শুনতেছিলাম কিভাবে ডাকাতি করে। আরে ভাই, আমরা তো টাকা উঠাইতেছি, স্কুলের ছাত্ররা টাকা উঠায়, মাদ্রাসার ছাত্ররা টাকা উঠায়, এলাকার অনেক যুবকেরা টাকা উঠাইতেছে। এই টাকাগুলো কেন উঠায়? যে যারা বন্যায় কষ্ট করতেছে এরা যেন কষ্ট না করে, এদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া। এই টাকাগুলো, ত্রাণের এই টাকাগুলো, রিক্সাওয়ালার টাকা, গরিব মানুষের টাকা, খেটে খাওয়া মানুষের টাকাগুলো আমরা একসাথে করলাম। এরপরে এই টাকা নিয়ে ওই ভানবাসীদের জন্য খাবার কেনার জন্য গেলাম, সেখানে চুরি। অর্ডার দিয়ে আসলাম 50 মণ চাউল দিবেন, 50 মণ ডাল দিবেন, আর 20 কেজি তেল দিবেন। অর্ডার দিয়ে আসলাম চিকন ডাল দিবেন। সকালবেলা বস্তা খুলে দেখে চাল তো রাত্রে বোঝাই হয়ে গেছে। অর্ডার দিলাম আমাদেরকে মিনিকেট দিবেন, ওখানে গিয়ে খুলে দেখি মোটা চাউল দিচ্ছে। এই ত্রাণের মধ্যেও চুরি। 60 টাকা কেজি হলো আমাদের দেশে চিরায়, কদিন আগে 60 টাকা ছিল। দেখেন বন্যা আসছে, 60 টাকার চিরা এখন 95 টাকা। বলেন চুরি কি চুরি না? বলেন, সে যে 60 টাকা বেচেন, এই 60 টাকার মধ্যে তো তার লাভ ছিল। 60 টাকা বেচে তার কিনা হলো 50 টাকা, আর এখন সে 55 টাকা কিনার পরে 95 টাকা বেচে। তাহলে এই ত্রাণের মধ্যেও আমাদের সন্তানেরা ডাকাতি করতেছে। আরে এই যে এমপি মন্ত্রী, এই যে সরকার, যাদেরকে চোর বলে গালি দিতেছি, আমরা কি? বলেন আমরা কি? আমরা তো চোর। এজন্য সবাইকে সতর্ক হইতে হবে। এতটুকু কি বুক কাঁপে না যে ওই দেশের মানুষগুলো পানিতে কষ্ট করতেছে, তাদের জন্য এলাকার লোকজন, ছাত্র ভাইয়েরা, শিক্ষিত সমাজ, যুব সমাজ এই টাকাগুলো উঠায় নিয়ে আসলো। আর কিভাবে আমরা তাদের সাথে ডাকাতি করি? অর্ডার দেওয়া হয়েছে সয়াবিন তেলের, ওই সয়াবিন তেল না দিয়া ওরা পাম তেল দিয়ে দিচ্ছে। ছাত্রগুলো আশ্চর্য হয়ে গেছে। বলেন আমরা কোন দেশে বসবাস করি? চোরের উপরে চুরি। কোন দেশে আমরা বসবাস করি বলেন? যদি এইভাবে আমাদের দেশের মানুষগুলো যদি মুসলমান হওয়ার পরে, আমার তো লজ্জা লাগে। ওই লোকটার নাম কিভাবে আব্দুর রহমান বলে? আব্দুর রহমান তো কোনোদিন এইভাবে চুরি করতে পারে না। আমার ভাই, কেন সে চুরি করে? চুরি করার কারণটা কি? পারিবারিক তার শিক্ষা নাই, পারিবারিক তাকে ওইভাবে শিক্ষা দেওয়া হয় নাই। যদি পারিবারিক তাকে ওইভাবে শিক্ষা দেওয়া হইতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, সে সফরে গেছে বিদেশে ইলম শিখার জন্য, আর মা তাকে টাকা দিয়ে দিছে। আগের দিনে তো ডাকাতে অনেক বেশি হইতো, এই জন্য মা হাতের নিচে টাকাগুলো সেলাই করে দিছে। আর বলছে আব্দুল কাদের কখনো মিথ্যা বলবা না। কে বলছে বলেন? মা বলছে। কে বলছে? মা বলছে। আব্দুল কাদের মিথ্যা বলবা না কখনো। আসিদকু ইয়ামদি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। মিথ্যা বলা যাবে না। আবার অনেকে বলে যে ব্যবসা মিথ্যা ছাড়া কি হয়? অথচ আমার নবীজি ব্যবসা করছেন, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। মিথ্যা বললে ব্যবসা আপনি লাভবান হবেন, কিন্তু বরকত হবে না। মনে করেন এক ভদ্রলোক প্রত্যেকদিন 2000 টাকা লাভ করে, এখন এই ত্রাণের উছিলায় ডাকাতি করে 20,000 টাকা বিক্রি করছে, টাকা লাভ করছে, আসার সময় পকেট থেকে পড়ে গেছে। আর গতকালকে 2000 টাকা বাসায় নিয়ে আসছে, আজকে 20,000 টাকা বিক্রি করছে, দুর্নীতি কইরা টাকা পকেট থেকে পড়ে গেছে। এর মানে কি? বরকত নাই। অথবা টাকা বাসায় নিয়ে আসছে, আসার সময় দেখে পকেট থেকে মোবাইল পড়ে গেছে, টাকায় বরকত নাই। বাসায় আসছে, আয়সা দেখে যে বিবির অবস্থা ভালো না, হাসপাতালে নিতে হবে। তখন সান্ত্বনা দেয়, আজকে যদি 20,000 না পাইতাম তো বিবির পিছনে কিভাবে খরচ করতাম। আরে বোকা, বিবির পিছনে তো খরচ মালিকে করাইছে, ব্যথা তো মালিকের পক্ষ থেকে। এজন্য দুর্নীতি আর বাটপারি ধোঁকাবাজি করলে টাকা পয়সায় বরকত হয় না। এজন্য আমার ভাই, সন্তানদেরকে ছোটবেলায় আদর্শ শিক্ষা দেওয়া। আব্দুল কাদের জিলানী সফর শুরু হয়ে গেছে, নৌকার মধ্যে ডাকাতি ধরছে, নৌকার মধ্যে ডাকাতি ধরছে, বেশ ডাকাতির চেকিং হয়ে গেছে, যার কাছে যা ছিল নিয়ে গেছে। কিন্তু আব্দুল কাদের জিলানী ছোট্ট মানুষ, তার কাছে চেক করছে, কিছু পাওয়া যায় না। আবার জিজ্ঞাসা করছে, এই কারো কাছে কার কিছু আছে? আব্দুল কাদের বলে, আমার কাছে কিছু আছে। সুবহানাল্লাহ কইবেন না? আশ্চর্য হয়ে গেছে, ডাকাতের সর্দার তাকায় রয়েছে।
তোমার কাছে কিছু আছে মানে? বলে হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে। কোথায় আছে? বললো যে আমার হাতের নিচে আছে। সুবহানাল্লাহ। কোন তোমার হাতের নিচে টাকা আছে, তুমি স্বীকার কেন করলে? আব্দুল কাদের জিলানী ডাকাতের সর্দারের মুখের দিকে তাকায় বলে, ভাই আমার আম্মা আমাকে বলছে আব্দুল কাদের কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলে, কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার মা আমাকে শিক্ষা দিয়েছে কখনোই মিথ্যা কথা বলা যাবে না। এজন্য আমার কাছে তো টাকা আছে, আমি মিথ্যা কথা কেন বলবো? এজন্য আমি সত্য কথা বলছি। দেখেন এক সত্য নবীজি বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির ওই এক সত্যের কারণে ডাকাতের সমস্ত মানুষগুলো আব্দুল কাদের জিলানীর কাছে আসছে। তুমি এমন মায়ের ঘরে জন্ম, চলো তোমার মায়ের কাছে আমরা যাব। ইতিহাস লেখে আব্দুল কাদের জিলানীর ওই একটা সত্যের কারণে সমস্ত ডাকাতেরা তওবা করে নতুন করে আবার ইমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, যেই মানুষগুলো ত্রাণের টাকার মধ্যেও ডাকাতি করে, এর মধ্যেও চুরি করে, আরে ব্যবসা তো আজীবন করতে পারবেন। আমাদের তো উচিত ছিল এরকম যে না, ত্রাণের জন্য যারা আমাদের কাছে আসবে এদের কাছে আরে বেশি না রাখতে পারলো, কমসে কম এদেরকে আমরা না দিতে পারলো সমান সমান রাখবো, এদের কাছ থেকে লাভ করব না। 60 টাকার জিনিস 95 টাকা, এরকম ডাকাতি চলতেছে। এর জন্য আমাদের দেশে শান্তি ফিরে আনার জন্য শুধু সরকারের পতন ঘটাইলে চলবে না, আমাদের দেশের মানুষের আখলাকও পরিবর্তন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী হওয়ার জন্য সত্যবাদীদের সাথে চলা চাই। এক নম্বরে আল্লাহকে ভয় করা চাই। যতদিন পর্যন্ত আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় না আসবে ততদিন পর্যন্ত আপনার দ্বারা আমার দ্বারা দুর্নীতি, রাহাজানি আর ডাকাতি হবে। কারণ আপনার আমার মধ্যে তো ওই ভয়টা নাই। হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি কোথাও যাইতেছিলেন, তো রাস্তার মধ্যে দেখে এক বাচ্চা কান্না করতেছে, বসে বসে কান্না করতেছে। হাসান বসরি চিন্তা করলেন, ছোট্ট মানুষ তো মনে হয় খেলনার জন্য কান্না করতেছে। তো হাসান বসরি কিছু খেলনা কিনা ওই বাচ্চাকে দিছে। ওই বাচ্চা হাসান বসরির মুখের দিকে, ওই পথচারীর মুখের দিকে তাকায় বলে, হাসান বসরির মুখের দিকে তাকায় বলে, তুমি কি মনে করছো আমি খেলনার জন্য কাঁদতেছি? হাসান বসরি বলেন, তুমি কেন কান্না করো? আমি কান্না করতেছি এই জন্য, আমি যখন আমার মাকে রান্না করতে দেখি তখন দেখি আমার মা চুলা জ্বালাবার সময়, আমি যখন আমার মাকে রান্না করতে দেখি তখন দেখি চুলা জ্বালানোর সময় আগুন জ্বালাবে, ওই আগুন জ্বালানোর সময় আমার মা প্রথমে ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয়, এরপরে বড় লাকড়িগুলো দেয়। আমি চিন্তা করলাম, আল্লাহ যদি তার জাহান্নামের আগুন জ্বালানোর জন্য, কারণ জাহান্নামের লাকড়ি হবে মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। জাহান্নামের আগুন হবে মানুষ আর পাথর। কি হবে বলেন? জাহান্নাম জ্বালাবে কি দিয়া? মানুষ আর পাথর দিয়া। ওই ছোট্ট বাচ্চাটা হাসান বসরির মুখের দিকে তাকায় বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করছো আমাদেরকে এমনি এমনি বানানো হয়েছে আর আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব না? এই আল্লাহর গোলাম মুসাফির, শুনে নাও, আমি দুনিয়াবি খেলনার জন্য কান্না করি না, আমি কান্না করি এই জন্য, আমি আমার মাকে আগুন জ্বালানোর সময় চুলার মধ্যে দেখি ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়। দুনিয়ার লাকড়ি ছোট্ট ছোট্ট আগুন দিয়া, ছোট্ট ছোট্ট লাকড়ি দিয়া দুনিয়ার আগুন জ্বালানো হয়। আমার আল্লাহ যদি জাহান্নামের আগুনও ওই ছোট্ট ছোট্ট মানুষ দিয়া যদি জ্বালানো শুরু করে, আমি ছোট মানুষ এই অবস্থাতে মারা গেলে আমি তো জাহান্নামী হব, এই ভয়ে আমি কাঁদতেছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
এই ছোট্ট মাসুম বাচ্চাটা মুসাফিরকে ডাক দিয়ে শোনায় দিল, আমি জাহান্নামের ভয়ে কাঁদতেছি, দুনিয়ার ভয়ে না। আমি আমার মাকে এরকম দেখেছি। মুহতারাম হাজিরিন, আমরাও যদি আমাদের সন্তানের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় আর নবী পাকের মহব্বত ঢুকায় দিতে পারি, এই সন্তানটা আস্তে আস্তে বড় হবে, দোকানদারি করবে, ব্যবসা করবে, কোনোদিন কোনো মানুষকে ঠকাবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আর যদি সন্তানকে ওইভাবে লালন পালন না করতে পারি, সন্তানকে আদর্শ শিক্ষা না দিতে পারি, রে মুসলমান, আমি আমার জীবদ্দশায় হয়তোবা দেখে যেতে পারি আমার ঘর হইতে পারে বৃদ্ধাশ্রমে। কারণ সন্তান আমার আদর্শবান না, সন্তান আমার দুনিয়াদার ধোঁকাবাজ। আর দুনিয়াদার ধোঁকাবাজ মা বাবার খেজমত করবে না, মা বাবাকে ঠিক মতো খাবার দিবে না, হইতে পারে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিবে। এজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হায় আমি যদি মাটি হইতাম আমার কোনো হিসাব হইতো না। এই জন্যই তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির আম্মা সন্তানটাকে এইভাবে লালন পালন করলেন, সন্তানকে আদর্শ শিক্ষা দিলেন, কোনোদিন মিথ্যা বলবা না, কোনোদিন মিথ্যা বলবা না। যদি আমরাও আমাদের সন্তানটাকে এইভাবে শিখাইতে পারি, মিথ্যা বলবা না, তাহলে আমার সন্তান বড় হয়ে ব্যবসা করবে ঠিক, 60 টাকার জিনিস 95 টাকা বেচবে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 60 টাকার জিনিস 95 টাকা বেচবে না, এটাও অনেক বড় ডাকাতি। কত টাকা লাভ করতে পারবেন এটাও শরীয়তে আছে। দেশে চলছে দুর্ভিক্ষ, আপনি মানুষের কাছ থেকে দোয়া নিবেন, তা না নিয়ে মানুষের রক্ত চুষে টাকা নিতেছেন, এই টাকায় বরকত হবে না। এবং টাকা দিয়ে টাকাওয়ালা হলে হজ করলেও কোনো কাজ হবে না, জাকাত দিলেও জাকাত মালিকের কাছে কবুল হবে না, কারণ আমার টাকা হলো জুলুমের টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জুলুম থেকে বাঁচবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের দেশে যারা এই দুর্নীতি করতেছে তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে বোঝানো, ভাই এটা দুর্নীতি, মানুষগুলো মারা যায় আর তোমরা দাম বাড়ায় দিছো। ওর সেলেনের দাম অনেক বেশি বাড়ায় দিছে, নাপাটাবলির দাম ওই এলাকায় বাড়ায় দিছে, মানে যেই জিনিস এখন দরকার এই জিনিসের দামে বাড়ায় দিছে। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে তাকে ভয় করে ব্যবসা বাণিজ্য করবার তৌফিক দান করে, আমিন। মুহতারাম হাজিরিন, সবাই ভানবাসীদের জন্য দোয়া করি। আর যাদের সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় কামরাঙ্গীর চর থেকে, পুরা ঢাকার মধ্য থেকে সবচেয়ে বেশি টাকা মনে হয় কামরাঙ্গীর চর থেকে গিয়েছে। আর বিদেশ থেকে বাড়াইছে ওটা তো ভিন্ন কথা। কামরাঙ্গীর চরের উলামায়ে কেরাম এবং সাধারণ মুসল্লিরা এত দান করেছে, ইমাম সমাজের পক্ষ থেকে শুনলাম লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ হিসাবে। এজন্যে যে কামরাঙ্গীর চর থেকে এত দান যাইতেছে, আমরা এই কামরাঙ্গীর চরের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের শারীরিক, পারিবারিক, আর্থিক সব জায়গায় আল্লাহ তাআলা উন্নতি দান করে, সকলে বলি আমিন। সবাই সবার জন্য দোয়া করি। এরকম শুনলাম আমাদের ঢাকাতেও বন্যা হওয়ার সম্ভাবনা আছে, এরকমও শুনলাম যে সব গেট যদি খুলে দেয় তাহলে কামরাঙ্গীর চরেও পানি ওঠার সম্ভাবনা আছে। এজন্য মালিকের কাছে দোয়া করি, কারণ পানির মালিক কে? যদি মালিকে পানি না দেয় তো ওরা পানি পায় কোথায়? মালিক তো ওদেরকে পানি দিয়ে মাঝে মাঝে শাস্তি দেয়, পরীক্ষা করে, আমাদেরকে পরীক্ষা করে। তো ওই পানিগুলো ছেড়ে দিলে মাদারীপুর, মানিকগঞ্জ অনেক এলাকায় ডুবে যাবে। এজন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন পানিগুলো কমায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টিও বন্ধ করে দেয়, বৃষ্টির রহমত, আবার কখনো কখনো গজব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পানি এইভাবে বাড়ছে, এইভাবে চোখের মুহূর্তে বাড়িঘর সব ডুবে গেছে, চোখের মুহূর্তে। নিচ থেকে পানি, উপরের থেকে পানি, নিচ থেকে পানি বের হইতেছে, আকাশ থেকে পানি পড়তেছে, মুহূর্তে সব ডুবে গেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কান্নাকাটি করছিলেন, 40 দিন পর্যন্ত পুরো এলাকা ডুবেছিল। 40 দিন পর আল্লাহ তাআলা এই পানি আবার তার কুদরতে তিনি জায়গা মতো নিয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই বান থেকে, এই দুর্গত এলাকাগুলো আল্লাহ তাআলা হেফাজতের ফায়সালা করে, সকলে বলে আমিন।